একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল মাটন টিকিয়া ঘরে কিভাবে বানাবে জানো? যদি না জানো তাহলে আজকের ভিডিওটা দেখে নাও। এই মাটন টিকিয়াটা আমি সেই 31st নাইটে বানিয়েছিলাম, কিন্তু এত কাজের প্রেশার তোমাদের সাথে যে শেয়ার করব তার কোনো সময়ই হয়ে উঠছিল না। তাই আজকে যখন সময় পেয়েছি ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, দোকান থেকে কিনে আনা মটন কিমাটাকে আবারও আমি মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম যাতে একদম ভালো পেস্ট হয়ে গেছিল। তারপর তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা 2 চামচ করে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর একটু শাহি গরম মশলা দিয়ে সাথে একটু কাজু বাদামের গুঁড়ো আর সাথে 2 ছিপি ভিনিগার আর সাথে 4 চামচ ছাতু দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে পড়লো যে এর মধ্যে তো সাদা তেলই দেইনি, তাই জন্য সাদা তেল দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে না আমি 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়েছিলাম, যেহেতু মটন বলে কথা। কিন্তু হ্যাঁ, তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা মিনিমাম 1 ঘন্টা কিন্তু ম্যারিনেট হতে দেবে, যেহেতু মটন কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে। আচ্ছা, তোমরা এখানে ভিনিগারের জায়গায় কিন্তু কাঁচা পেঁপের খোসাটাকে বেটেও দিতে পারো, তাতেও সেম কাজ হবে। আমার হাতে বেশি সময় ছিল তাই জন্য আমি 5-6 ঘন্টার জন্য এটাকে এবারে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপর সবকিছু যখন আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা যখন আমি বানাতে এসেছিলাম দেখলাম মাটনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটাই ডিম দিয়েছিলাম কারণ আমি 500 গ্রাম মাটন নিয়েছিলাম। তোমরা এই হিসাবটা রেখে তারপর তোমাদের যেরকম বানাতে লাগবে সেরকম হিসাব করে দেবে। ডিম দিয়েছিলাম বলে এর মধ্যে আবারও একটু ছাতু দিয়ে সবকিছু ভালো করে মাখিয়েও নিয়েছিলাম। এইবারে আমি বলি, রেস্টুরেন্টে যখন ওরা বানায় না, ওরা একটু ছাতুর পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দেয় যাতে ওদের একদম চাই বেরোয় জিনিসটা। কিন্তু আমরা তো এখন বাড়িতে বানাচ্ছি তাই জন্য ছাতুর পরিমাণটা আমি একটু কমই দিয়েছিলাম যাতে মটনের টেস্টটা একটু বেশি ভালো করে পাওয়া যায়। তোমরাও সেই হিসাব করে দিও। যদি তোমরা চাও রেস্টুরেন্টের মতো একদম শক্ত পোক্ত টিকিয়া তাহলে আরেকটু ছাতুটা বাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু চাই না ওই জন্য আমি বাড়াইনি। আর আমার এই 500 গ্রাম মাটন কিমা দিয়ে প্রায় 10টা মিডিয়াম সাইজের টিকিয়া হয়েছিল। জানো তো, এটা দেখে মনে হবে যে অনেকটা হয়তো তেল লাগবে, কিন্তু মাটনের মধ্যে যেহেতু চর্বি থাকে আর তোমরা যদি সেরকমই কোনো একটা খুব ভালো কোয়ালিটির মাটন ইউজ করো তাহলে দেখবে তেল একদম বেশি লাগবে না। একবার যে তেল দেবে ভাজার জন্য সেটাতেই সব হয়ে যাবে। আমার কিন্তু এই একবার দেওয়া তেলের মধ্যেই 10টা টিকিয়া ভাজা থেকে শুরু করে সবকিছু হয়ে গেছিল। এবার বলি, টিকিয়াটা ভাজার সময় গ্যাসটা একটু স্লো মিডিয়াম আঁচে করবে, কারণ বারবার বলছি এটা কিন্তু চিকেন না, এটা মাটন, সেই জন্য এটা হতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে করতে হবে। আমার কিন্তু সব টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য সেই টিকিয়া ভাজার তেলের মধ্যে সামান্য একটু বাটার দিয়েছিলাম জাস্ট ফর দ্য টেস্ট। তারপর তার মধ্যে গোটা গরম মশলা জাস্ট একটু ফোড়নও দিয়ে নিয়েছিলাম। আর এরপরেই না যা স্মেল বেরোচ্ছিল মনে হচ্ছিল যে সত্যি বুঝি মাটন টিকিয়া রেস্টুরেন্টটা আমার বাড়িরই পাশে। কিন্তু এইটুকুতে তো কাজ হবে না, তাই জন্য সেই তেলের মধ্যে আবার বাকি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখবে তোমরা এবারে পেঁয়াজটা কষাতে পেঁয়াজের কালারটা কেমন ভাবে চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজের কালার যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই তোমরা এর মধ্যে যাবতীয় যত ধরনের স্পাইসেস এতে ইউজ করতে হবে সেগুলো দিয়ে দেবে, যেমন কি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ সেটাতেই কিন্তু কালার আসবে। আমি প্রথমত তো দিতে ভুলে গেছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো এ বাবা, কাশ্মীরি রেড চিলি পাউডারটাই তো দেয়নি, তাই জন্য ভালো করে দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই মশলা কষলে দেখতে কিরকম লাগে, তেল ছেড়ে যায়। তাই তোমরা যখন সেই লুকটাই মশলাটার মধ্যে দেখতে পাবে ধীরে ধীরে তার মধ্যে আমি এখানে 4 চামচ দই ইউজ করেছিলাম। কিন্তু হ্যাঁ, টক দইটা দেওয়ার আগে ভালো করে কিন্তু ফেটিয়ে নিও। তারপর তার মধ্যে একটু বাদাম কুচি বললে ভুল হবে, এটা কিন্তু গুঁড়োই ছিল। তারপর তার মধ্যে প্রায় 50 গ্রাম মতো খোয়া ক্ষীর, সবকিছু দিয়ে ভালো করে কিন্তু কষাতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের এবারে মনে হতে পারে খোয়া ক্ষীরটা একটু বেশি, কিন্তু এই জাতীয় খাবারগুলোতে না খোয়া ক্ষীরটা একটু বেশি পড়লে এটা কিন্তু জাস্ট দারুণ লাগে। কারণ আমার কিন্তু এইটা খাওয়ার পরে এটাই মনে হয়েছিল যে খোয়া ক্ষীর বেশি দাওতে টেস্টটা দারুণ হয়েছে। আর এইদিকে মশলাটা যেই কষে যাবে, সেই যে ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট করা বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে নিয়েছিলাম, কারণ গরম জল দিয়ে ফোটানোটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, কারণ ঠান্ডা জল দিলে অনেক সময় টেস্টের একটু 19-20 হয়ে যায়। তার থেকে ভালো বাবা গরম জলই ইউজ করি। গরম জলটা দেওয়ার পরে যখন গরম জলটা ফুটে যাবে এক এক করে সেই যে ভেজে রাখা টিকিয়াগুলো ছিল সেগুলোই ওর মধ্যে দিয়ে একদম হাই ফ্লেমে টকবক করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তোমাদের রেস্টুরেন্ট স্টাইল মাটন টিকিয়া একদম তৈরি হয়ে যাবে। যারা এর মধ্যে গরম মশলা পছন্দ করো ওপর থেকে একটু গরম মশলা ছড়াতেই পারো, কিন্তু সব রান্নায় না গরম মশলা ভালো লাগে না, তাই জন্য আমি আর সেটা ইউজ করিনি। আর এইভাবেই তোমাদের এটা তৈরি হয়ে যাবে। আর তোমরা এটাকে কিন্তু নান, পরোটা, রুটি সবকিছুর সাথে ট্রাই করতে পারো, এমনকি লাচ্ছা পরোটার সাথে। তাই ভিডিওটা কেমন হলো জানিয়ে যেতে ভুলবেন, আর বাড়িতে এটাকে নিশ্চয়ই বানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।